আপনার মন ভীষণভাবে ভারাক্রান্ত থাকে, শরীর খারাপ থাকে, মাঝে মাঝে আপনি ভুগতে থাকেন, অথবা আপনার পরিবারের অন্য কোনো সদস্য বারবার ভুগতে থাকেন অসুস্থতায়, সেটা শারীরিক হতে পারে বা মানসিক হতে পারে। ভীষণভাবে নেগেটিভ এনার্জি ফিল করেন, রাত্রের ঘুমটা ভালো হচ্ছে না, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। এই রকম পরিস্থিতি যদি হয়, আমি আজকে একটা ছোট্ট মেডিটেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রতিদিন যখনই এরকম সমস্যা হবে, অন্তত পক্ষে পরপর 3টে দিন করে দেখুন, পরপর 3টে দিন, অথবা প্রতিদিন করুন 21টা দিন টানা করে দেখুন। কখন করবেন? সকালবেলায় ঘুম থেকে উঠেই, অথবা সন্ধেবেলায়, অথবা রাত্রে ঠিক শুতে যাওয়ার আগে জাস্ট 5টা মিনিট করে দেখুন। ম্যাজিকের মতো দেখবেন আগের থেকে অবস্থা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি যে আমাদের কাজের ভীষণ চাপ থাকে, অনেকেরই সময় দিয়ে উঠতে পারি না, হয়তো সংসারের বা পারিবারিক যে দায়িত্বগুলো আমাদের থাকে, সেই দায়িত্বগুলো আমাদের নিজেদের প্রতি যত্নশীল হতে দেয় না। কিন্তু আপনি ভেবে দেখুন, আপনি যদি শারীরিক দিক থেকে অথবা মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনার পরিবারের পাশে কে দাঁড়াবে? আপনাকেই তো দাঁড়াতে হবে। আর আপনি যদি সম্পূর্ণভাবে হতাশাগ্রস্ত থাকেন, আপনার যদি শরীর ক্ষীণ হয়ে পড়ে, মন কষ্টে থাকে, তাহলে আপনার মধ্যে থেকে তো কেউ ইতিবাচক কোনো সাড়া পাবে না। তো আপনাকে কিন্তু পজিটিভ থাকতে হবে। আর তার জন্য আজকে যে উপায়টি বলবো, করে দেখুন। আপনি নিজে করুন, আপনার পরিবারের অন্যান্য সদস্যদের আপনার সঙ্গে করতে বলুন। একসঙ্গে বসেও করতে পারেন, একাও করতে পারেন। মাত্র 5 মিনিটেই আপনি দেখবেন যে আপনার সারাটা দিনে ভালো থাকার রসদ পেয়ে যাচ্ছেন। কি করবেন? আপনি 1 মুঠো লবণ, সেটা খাওয়ার লবণ হতে পারে, যেটা আমরা সাধারণত ঘরে রাখি সবসময়, অথবা সন্দব লবণ যেটা আছে, সেই সন্দব লবণ আপনি নিন। খাওয়া লবণ হলেও কোনো ব্যাপার নেই। 2 হাতের মধ্যে, মুঠোর মধ্যে কিছুটা পরিমাণ, 1 চামচ পরিমাণ করে নিন। যে কোনো দিকে মুখ করে বসুন। আপনি মেঝেতে বসতে পারেন। আপনি মেঝেতে বসলে অবশ্যই একটা আসন বা কিছু পেতে নেবেন, শতরঞ্জি বা মাদুর। আপনি চেয়ারে বসতে পারেন, আপনি আপনার বিছানাতে বসতে পারেন, যেখানে বসুন না কেন। আপনি হাতে লবণ নিন, 2 হাতে। চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে 3 বার গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিন এবং ছাড়ুন গভীরভাবে। এবং যখন শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন, তখন জাস্ট ফিল করুন আপনার মধ্যে অন্য কোনো চিন্তা আসছে না, কোনো টেনশন কাজ করছে না, একদম রিল্যাক্স ফিল করুন। প্রয়োজনে আপনি আরো 3 বার বা টোটাল 8-10 বার আপনি শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে নিন। মনটা সম্পূর্ণ দেখবেন রিল্যাক্স হয়ে আছে, বডিকে সম্পূর্ণ হালকা করে ছেড়ে দিন। এইবার আপনি ছোট্ট একটা অ্যাফার্মেশন দিন। কি বলবেন? হে ইউনিভার্স, আমার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি, অসুস্থতা, হতাশা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, আমি সব কিছুকে এই মুহূর্ত থেকে বিসর্জন দিলাম। থ্যাংক ইউ ইউনিভার্স। ঠিক যে কথাগুলো বললাম, আপনি আপনার মতো করে আগে পরে কোনো ব্যাপার নেই, আপনি সাজিয়ে নিন অ্যাফার্মেশনটাকে। আপনি কমপক্ষে 2 মিনিট জাস্ট এইভাবে বলতে থাকুন, আপনার নিজের মতো করে। আমার মতো করেই বলতে হবে এমন নয়। যেই হয়ে গেল বলা, ওই লবণ আপনি কোনো ময়লা ফেলার জায়গায় ফেলে দিতে পারেন, বা বেসিনে দিয়ে হাত ভালো করে ধুয়ে নিন, হাত মুছে নিন। এবার আবার এসে একইভাবে বসুন। বসে এবার এই 2 হাতে ঠিক এইভাবে কুবের মুদ্রা করুন, ঠিক এইভাবে নর্মালি কুবের মুদ্রা করে বাবু হয়ে বসলেন। একদম একটি আসনে, যে কোনো আসনে বসুন ভালোভাবে, আপনার যেটা কমফোর্টেবল ফিল করেন। জাস্ট এইভাবে বসলেন, চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে এইবার মাত্র 3টে মিনিট বা 5টা মিনিট আপনি ওম মন্ত্র চ্যান্টিং করুন বা জপ করুন। ওম 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 জাস্ট এইভাবে আপনি চ্যান্ট করুন 3 থেকে 5 মিনিট। তার থেকে বেশি ইচ্ছে করলে করতে পারেন, কোনো ব্যাপার নেই। কমপ্লিট যখন হয়ে গেল, 2 হাতকে এইভাবে রাব করুন বা ঘষে নিন। নিয়ে
চোখে মুখে এইভাবে জাস্ট এনার্জিটাকে নিয়ে শুরু করুন। ব্যাস, এবার আপনি আপনার দিনের কাজটা শুরু করুন। দেখুন আপনার ম্যাজিকের মতো দিনটা ভালো যেতে শুরু করবে। আর যখন কোনো মানুষ আপনার সঙ্গে মেলামেশা করছে, যদি কখনো দেখেন আপনাকে ডোমিনেট করতে চাইছে, আপনাকে সদা সর্বদা খারাপ কথা বলছে, আপনার দ্বারা কিছু হবে না, বা আপনাকে হিংসা করছে, আপনি বুঝতে পারছেন আপনার উন্নতিতে তার সহ্য হচ্ছে না, এই ধরনের নেগেটিভ মানুষগুলোকে এবং কোনো নেগেটিভ পরিবেশ, সেই পরিবেশকেও বর্জন করুন, সেই মানুষগুলোকে বর্জন করুন, তাদেরকে এড়িয়ে চলুন। আপনি দেখবেন অবশ্যই ভালো থাকতে শিখে যাবেন। যারা আপনার সঙ্গে সহযোগিতা করে, মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, বা যে কোনোভাবে কাজে কর্মে, তাদের সঙ্গে সম্পর্ক রাখুন। আর দেখবেন আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ একই সঙ্গে ভালো থাকতে শুরু করেছে। এটা আপনার শরীরকে অনেক বেশি আগের থেকে সুস্থ রাখবে, ব্যালেন্স রাখবে জীবনকে, মন অনেক বেশি শান্ত থাকবে, কাজকর্মে অনেক বেশি উৎসাহ পাবে। আরো ভালো থাকতে গেলে আপনি অবশ্যই শিখে নিতে পারেন উসুই বা ট্র্যাডিশনাল রেকি, অথবা হোলিফায়ার 3 রেকি, ট্র্যাডিশনাল করোনা রেকি, হোলিফায়ার 3 করোনা রেকি, অ্যাঞ্জেল থেরাপি, নিউমেরোলজি, লামা ফেরা হিলিং, ল অফ অ্যাট্রাকশন, যেগুলো কোর্সই করুন না কেন, ক্রিস্টাল ডাউজিং কোর্সও করতে পারেন, যেটাই করুন না কেন, দেখবেন মন শরীর সম্পূর্ণ ব্যালেন্স থাকবে। আর আমাদের জীবনে অনেক বাধা বা ব্লকেজ আছে, সব বাধা বা ব্লকেজ খুব তাড়াতাড়ি কাটিয়ে দেওয়ার ক্ষমতা আপনার মধ্যেই রয়েছে, শুধু তার টেকনিকটা জানতে হবে। সেই টেকনিকটাই শেখাবো আমি আপনাকে। হ্যাঁ, আপনি আমার কাছেই শিখবেন এমন নয়, আপনার যদি মনে হয় অন্য কোথাও শিখবেন, সেখানেও শিখতে পারেন। যেখানে শিখুন, ডিভাইন যেখানে আপনাকে গাইড করবে সেখানে শিখুন, কিন্তু ভালো থাকুন। আমার কাছে ক্লাস করতে চাইলে এখানে দেখুন নাম্বার দেওয়া আছে ক্লাস বুকিং এর, এই নাম্বারে আপনি ফোন করতে পারেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ফোনে না পেলে মেসেজ করুন, নিশ্চয়ই রিপ্লাই পাবেন। সারা বছর ক্লাস করাই আমি, আর সারা বছর গাইডেন্স থাকে। সবাই খুব ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। একদম নতুন যারা চ্যানেলে, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে। তো বন্ধুরা, চলতে হবে। ধন্যবাদ।